যদি তো সারাদিন গুনাহ করবে, রাত্রে তো ডাইকা ডাইকা গুনাহ মাফ করবেন, আবার জান্নাতও হাতে উঠায়া দিবেন। এখন কি আল্লাহ ডাকতেছে না হাল মিন মুস্তাগফির ফাগফির আলা? এখন কি ডাকতেছে না? না ডাকতেছে না? কেমন মহব্বত, কেমন ভালোবাসা, কেমন পিরিত, যার কারণে পাইলাম। একটা কাজ যদি করতো, কিছু করতে পারে না, সারাদিন যদি তওবা করতো, নাইলে ঘুমানোর সময় তওবা, নাইলে উল্টা তওবা, কিছু করতে পারে না যদি একটা কাজ করতো। 5 বার ডেলি আল্লাহ ডাকে। কে ডাকে? কে ডাকে? কে ডাকে? আরে কোন আল্লাহ ডাকে? শুধু আল্লাহ তো ডাকে না, সাথে সাথে তো রহমানও ডাকে, রহিমও ডাকে, মালিকও ডাকে, কুদ্দুসও ডাকে, সালামও ডাকে, মুমিনও ডাকে, মুহাইমিনও ডাকে, আজিজও ডাকে, জব্বারও ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও 90 ভাগ মসজিদে আসে না। তো দুরবস্থা হবে না তো হবে কি? দুনিয়া সামান্য পদস্থ মানুষের ডাকে সাড়া না দিলে যদি হাতকড়ি পড়তে হয়, আর যদি পায়ে বেড়ি পড়তে হয়, আর যদি জেল জরিমানা সইতে হয়, তাহলে আল্লাহ তো আল্লাহ, উনি ডাকে। নামাজের জন্য তো ডাকে না, নামাজ তো বাহানা, নাহলে আমরাই কি আর নামাজি কি? ঠিক না? চড়াই পাখি কত বড়, আর রাঙলে চলই হইব কতটি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আমার সমাজের একজন লোক আইনা দেন আপনি, যে ওলামাদের কাছে আইসা 2 রাকাত নামাজ উচ্চ স্বরে পড়া লেখায় নিয়ে গেছে যে আপনি সব ঠিক আছে। একজন 3 চিল্লা আলা আনেন, একজন চিল্লা আলা আনেন, একজন পীরের মুরিদ আনেন, পাবেন তো না? এইখানেই আছে একজন, বলো। ও তো কিতাব দিয়ে নামাজ শিখছে, ঠিক না? সত্যায়িত তো করে নাই, তাহলে আমাকে নামাজই কি? আল্লাহ তো নামাজের জন্য ডাকছিলেন না, ডাকছিলেন তো বন্দার সাথে কথা বলার জন্য। এই জন্যই তো আমি বলি, ফজরের সময় ডাকে, রাতটা পার হয়ে গেল, তোর লোকে কথা হইলো না, ওঠ না, চল দুজনে একটু কথা কই না। দুপুরে বলে সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, চল না একটু কথা কই না। আসরে ডাকে, সেই দুপুরে কথা হইলো, এখন তো আসর হয়ে গেল, চল না একটু কথা বলি না। মাগরিবে ডাকে, সেই আসরে কথা হয়েছে, এখন তো রাইত হয়ে গেছে, আয় না একটু কথা বলি না। বলে এশায় কেন ডাকে? বলে এশা এই জন্য ডাকে যে সকাল এখনই তো ঘুমায় যাবি, সকালে উঠাইলে না উঠবি, যদি না উঠাইলি তাইলে তার কথা হবে না, চল না দুইজনে একটু কথা বইলা ঘুমাই না। যদি তুই চইলেও যাস, চইলেও আসোস, তাইলে যেন আমি বলতে পারি কথা বলেই আসছে আমার কাছে, রাখো কি বলে আসছে, কথা বলেই কয় না, ধমক দিয়ে, আরে খোল, আমারে ফোন করে আইছে, কি বলে ধমক দিয়ে, কি বলে খাদেম রে, আরে খোল, আমারে ফোন করে আইছে। আল্লাহ বলে আশারের নামাজ এই জন্য যে একটু পরে ঘুমায় যাবি, উঠাইলে তো উঠবি, নাহলে কোথা থেকে উঠবি? আয় দুইজনে কথা বলে ঘুমাই। আর যদি উঠেই আসলি, তাহলে আমি বলে দিব আমার সাথে কথা বলে আসছে, বেশি বিরক্ত করো না, তোমরা ঘুমাইতে দাও আমার পাশে, আমার সান্নিধ্যে রাখো। আজকে 90 ভাগ পড়ে না, বিদায় আসেন, শেষ কথা আসেন, তওবায় অভ্যস্ত হই, তওবা করি, তওবা। আর জানেন আপনারা তওবা কেন নাজিল হয়েছে? নাইলে নাজিল হইতো না। কিতাবে আছে, ফেরাউন শয়তান যখন বলতেছিল লাউগবিয়ান্না ইবাদাকা আজমাইন, আমার 1,85,000 বৎসরের ইবাদত জলাঞ্জলি, 7টা উপাধি আমি অর্জন করছিলাম, সব ধুলায় মিটা গেল। প্রথম আকাশে আমাকে আবেদ বলে ডাকা হইতো, তারপরে সাহেব, তারপরে আরেফ, তারপরে তকি, তারপরে ওলি, তারপরে খাজেন, তারপরে আজাজিল। 7ম আকাশের উপাধি নিয়ে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন, তাকাব্বার আজাজিল ওয়া খারিকাত ওয়া ফিল আরশি মাকতুবুন ইবলিস
ইবলিস সব জলাঞ্জলি গেছে, আমি সব দিকে গুমরা করে ছেড়া দিব। ফেরেশতাদের কান্নার ভিতরে এই দিনও কাঁদতে ছিলেন, চিৎকার দিয়ে আল্লাহ কি হবে, সব গুমরা করে দিবে। আপনি দেখেন না, ও বলে তো বলে কি কিলার বলতেছিল, চিন্তা করো না, মা জালা আস্তাগফির, মা জালা নাযালতু ইস্তিগফার, মা জালা ইস্তাগফির আগফির। বান্দা যখনই তওবা করবে আমি মাফ করে দেব। আল্লাহ ইস্তিগফার নাযিল করছেন। জাতি যদি ইস্তেগফার করতো, কিছু না করো, আজকে তো ইস্তেগফার কেউ করে না, কেউ করে না ইস্তেগফার। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলি, যদি বুঝে আসে চলেন আজকে আমরা অঙ্গীকার করি, আর তোলাবাদেরকে বলবো আওয়াজ লাগাও এটার জন্য, জাতি আল্লাহর দিকে ইস্তেগফার করে। যাও, আমাদের কাছে কিচ্ছু নাই আপনি ছাড়া। ইস্তেগফার করে যদি ইস্তেগফার, কুরআনও ইঙ্গিত দেয় লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। হাদিসে কুদসিও বলে ওয়া ইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম। আমি অপারেশন করব তোমাদের। এখন অপারেশন চলতেছে আমাদের উপরে, বিদায় তওবা করব ডেলি, সকাল বিকাল 2 বার কমসে কম। একবার ঘুমানোর আগে বললাম ঘুমাই আল্লাহ তওবা করলাম, ঘুমের থেকে উঠা বলি আল্লাহ তওবা করলাম। করবো পাক্কা পাক্কা, আল্লাহ কবুল করুক। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা? হ্যাঁ, নামাজ। তৃতীয়, মসজিদ ওরকম ভরা দিব সকালে ফজরে যেরকম সময় ভরা থাকে। পারবেন? হ্যাঁ পারবেন? শুধু জামাল এই মসজিদ না, এই মসজিদ না, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদ। আমি গোপন তথ্য দিতেছি আপনার কাছে, আমার কাছে পুরা ডকুমেন্টস সহ আছে। ইহুদিদের কিতাবে লেখা আছে মুসলমানদের জুমার জমাত আর ফজরের জমাত লোক সংখ্যায় যতদিন সমান না হবে ততদিন বিজয়ের পালা শুরু হবে না। না না না, আমার কাছ থেকে অ্যাড্রেস নেবেন, ডকুমেন্টস নেবেন, নিতে পারেন। ওদেরকে এই জন্যই ওরা স্লোগান দিতেছে এখনই সময়, ফজরের তুলনায় জুমায় কোনো মুসল্লি হয় না। এই ডকুমেন্টস তো আমি গ্রহণ করছি, সংগ্রহ করছি 89-তে। হ্যাঁ, 89-এ আমার সফর চলতেছিল দুবাই আর সৌদি আরব। দুবাইতে এক ফিলিস্তিনি আলম, সে এখনো জীবিত আছে, বড় রাইটার, তার অনেক কিতাব আছে, আমার সাথে দেখা হয়েছে, আমারও বয়স কম ছিল। আমাকে বলতেছিল মুফতি তোমাকে তথ্য দিব। আমি বললো কি? আমার প্রতিবেশী আলেম আছে, সে বাবে লুদে বাস করে ইসরায়েলের ভিতরে। একদিন আমাকে জিজ্ঞাসা করছে ফজরের জুমার তুলনায় তোমাদের ফজরের মুসল্লি হয় কতটুকু? আমি বললাম ফজর আর জুমার তোমার সম্পর্কটা কি? আমার একটা তথ্য জানা দরকার আছে। বললো, আমি জবাব দিলাম, কেননা তর্কে জড়াইতে চাই না, ও আমার প্রতিবেশী ইহুদি, আমি মুসলমান। আমি বললাম জুমার তুলনায় আমাদের ফজরের কোনো মুসল্লি হয় না। তো বলছে ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। আমাদের কিতাবে লেখা আছে যেদিন তোমাদের জুমার জামাত আর ফজরের জামাত সমান হবে ওই দিন থেকে তোমাদের বিজয়ের পালা শুরু হবে। বিজয় চিৎকার দিয়ে বিজয় আনা যাবে না, লেখা রাখেন। এই জন্য চলেন আমরা মসজিদ গড়ি, নিজেরও নামাজ পড়ি, মাইসের পায়ে ধরে মসজিদ গড়ে দিই। কাম করার আল্লাহ করবে, আমাদের করতে হবে না। এই উম্মতের হাত কালো করবে না আল্লাহ, করেনি না। আরে দাদারটা যখন করেন নাই তো নাতিরটা করে তো করে কি করে? দাদারটাই তো করেন নাই। আব্দুল মুত্তালেবের হাতই তো কালো করেন নাই আল্লাহ। আব্দুল মুত্তালেব তো বলছিল আমার উট আমারে দে, গরবানতে আইছি, ঘরের মালিক আছে। দুনিয়ার প্রত্যেকটা বস্তু কিন্তু আমাদেরকে ধোঁকা দিতেছে। শুধু তো আল্লাহ শব্দটাই শিখছি, 99 নামের অর্থ দেখি নাই। নাহলে 24 ঘন্টা ভোগ করে আল্লাহ, ওকে বাঁচায় রাখছে আল্লাহ, টিকায় রাখছে আল্লাহ, চলমান রাখছে আল্লাহ, সবকিছু আল্লাহ দেয়। 24 ঘন্টা A to Z আল্লাহ ব্যবহার করে, আল্লাহটা ব্যবহার করে। সারা দিনে 10 বার আল্লাহ বলে না, আল্লাহ কথা বলতে চায়। কোন আল্লাহ? যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল الكريم الرقيب المجيد الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الأقل وكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المعتد
المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن العلي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور যিনি 99 পদের মালিক উনি হলেন আল্লাহ। উনি আপনার সাথে কথা বলতে চায়, আমার সাথে কথা বলতে চায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই চিৎকার দিয়েছেন, তুমি যদি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক ফালিতাতলুল কুরআনুল কারীম, তুমি কোরআন পড়ো, আল্লাহ তোমার সাথে কথা বলবে। কিন্তু 90% তো কোরআন পড়তে জানে না, পড়তে জানে না, বুঝলাম, কোনো আপত্তি নেই, কিন্তু 99% তো সারা দিনে একবার কোরআনটাকে নিয়ে একটা চুমা দেয় না, চুমাও তো দেয় না। এই উম্মতের সাথে আল্লাহর কতটুকু ভালোবাসা ছিল আল্লাহ জানতেন না যে 90 বার কোরআন পড়বে না? না জানতেন না? জানতেন না? জানেন না? জানতেন না? না, আল্লাহ কি এত শিক্ষায় শিক্ষিত? আল্লাহ জানতেন না? জানতেন না? তাইলে আরেকটা দেখাইতেছি কতটুকু ভালোবাসা আমাদের সাথে। আল্লাহ জানতেন যে 90 বার পড়বে না, শিখবে না, তাহলে আল্লাহ কোরআন দিলেন কেন? তা আল্লাহ ব্যবস্থা করছে পড়তে না পারো, কোরআনের সওয়াব ছাড়া, খতমের সওয়াব ছাড়া একজনও যেন আমার কাছে না আসুক। আল্লাহ পড়তেই পারি না, এটা সম্ভব কি করে হবে? তা আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন। একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা। রাগ হয়ে যাবেন? এখানে কেউ আছে এরকম যে আমি ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ি যে আমার আমলনামায় আজকের দিনে কমসে কম 1 খতম কোরআনের সওয়াব লেখা? এই নিয়তে ডেলি কয়জন 3 বার সূরা ইখলাস কয়জন পড়ি? 1-2 হবে, বাকিরা তো পড়ি না। তো যেটা বুঝাইতেছিলাম, শেষ কথা, আজকে ইসলামের ছাপ নাই বিদায় অঙ্গীকার থাকা সত্ত্বেও আমাদের সাথে অঙ্গীকার পুরা হতেছে না। নবীর আদর্শ নাই বিদায় অঙ্গীকার থাকা সত্ত্বেও অঙ্গীকার পুরা হইতেছে না, যদিও নির্বাচিত আমরা আল্লাহর পক্ষ থেকে। অঙ্গীকার আছে বটে, কিন্তু পুরা হইতেছে না কেন? ইসলামের ছাপ নাই, নবীর আদর্শ নাই। এই জন্যই আমাদের আজকে এই দুরবস্থা, কোন অঙ্গীকার আমাদের সাথে পুরা হইতেছে না। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি এটাই বলছিলেন, তাসিল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ আল্লাহর রাসূলের নাফরমানি করবে আর তুমি আশা করবে সুখে থাকবে? কে আমাদের সুখে আছে জীবন বলেন? এই জন্য আসেন, সুযোগ হাতে আছে এই উম্মতের জন্য। কণ্ঠনালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনার আমার হাতে সুযোগ আছে, নাইলে কসম, খোদার কসম, আমারটা লেখা রাখেন, আপনি আজকে হয়তো বিনোদনের পাত্র হন নাই, কিন্তু কালকে আপনি বিনোদনের পাত্র হবেন। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কিছু ব্যক্তিকে টোকায় টোকায় বাইর করবে আর জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা এই জায়গায় পৌঁছলে কি করে? দুনিয়ায় তো তোমাদের দাপটে জমিন কাঁপতো, তোমাদের ইশারায় এদিক থেকে ওদিক হইতো, তোমাদের সামনে মুখ খোলার সুযোগ ছিল না, বড় আধিপত্য ছিল, ক্ষমতা ছিল, শক্তি ছিল, শিক্ষা ছিল, দীক্ষা ছিল, সবই তো তোমাদের কন্ট্রোলে ছিল, তোমরা এই জায়গায় পৌঁছলে কি করে? আপনি বিনোদনের পাত্র হবেন, বিনোদনের। জান্নাতীরা দুনিয়ার তাদের সমসাময়িক কিছু মানুষকে নিয়ে বিনোদন করবে, বিনোদন, ডেলি বিনোদন করবে, আর ওরা জবাব দিতে বাধ্য হবে। ওরা এটা জবাব দিবে না যে আমরা কাফের ছিলাম, ওরা জবাব দিবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। কোরআন উঠায় দেখেন,
ছিলাম, কিন্তু মোল্লাদের বাড়াবাড়ি আমাদের ভালো লাগতো না। আজকে যেরকম আমরা বলি, হুজুররা বেশি বাড়াবাড়ি করে। অনেকে বলে জীবন আমার, আমি যেমন খুশি তেমন কাটাবো। আপনার জীবন আপনি আমাকে লজিক দিয়ে বুঝান যে আপনার জীবন কি করে। কেউ যদি আমাকে প্রমাণ করে দিতে পারে লজিক দিয়ে যে ওর জীবন, তো ওর জুতা আমার গাল। জীবন আপনার কি করে? আরে বলেন না, জীবনটা আপনার কি করে? যদি জীবনটা আপনার হইতো, 1 সেকেন্ডের জন্য গতি থামায় দেখান তো, দেখান না, পারবেন? আপনার হলো কোথেকে? অনেক সময় বলে দেহটা আমার, আমি যেমন খুশি তেমন সাজাবো। দেহটা আপনার, প্রমাণ করে দেখান। দেহটা যদি আপনার হইতো, তাহলে আমার দাড়িগুলা পাকলো কি করে? আমি তো পাকা চাইতেছিলাম না। আমার দাঁতটা হেলে কি করে? আমি তো দাঁতটা হেলা চাইতেছিলাম না। আমার চামড়া গুলা কোচ পড়লো কি করে? ভাঁজ পড়লো কি করে? আমি তো ভাঁজ পড়া চাইতেছিলাম না। তাইলে বোঝা গেল দেহটার উপরে কন্ট্রোল আমার নেই। তা আমি কি করে বলি দেহটা আমার, জীবনটা আমার? আসেন, আজকে আমাদের দুরবস্থার কারণ এটাই। যদিও আমরা 250 কোটি, যদিও আমরা 60টা মুসলিম দেশ, যদিও মুসলিম দেশগুলো উন্নতির দিক দিয়ে অন্য অন্য দেশের থেকে কোনো পিছে নাই, এক তালে চলতেছে, সবকিছু থাকা সত্ত্বেও আজকে আমাদের এই ছোট জীবনটার যে চিত্র, দুর্বিষয় অবস্থা, এটা আমাদেরকে ভাবায়, কাঁদায়। এই জন্যই বললাম যে ইসলাম, আমি মুসলমান বটে, ইসলামের ছাপ নাই, উম্মত বটে, আদর্শ নাই। আপনি সুখে থাকেন কি করে? বস্তু তো দুনিয়াকে সুখ দিতে পারে না। যদি দিতে পারতো, তাইলে ঐশীর মা বাবার চেয়ে সুখী কেউ দিত না। আমি তো চিনি ঐশীকে, কেন বড়ই তো ঐশী শান্তিনগরে চিনি, তো ওর বাপের ফ্ল্যাটও চিনি, ওদের যেই বিল্ডিং এ থাকে ওই বিল্ডিংও চিনি। প্রতি মাসে 1 লক্ষ টাকা মেয়ের হাত খরচ, বিলাসবহুল গাড়ি, বিলাসবহুল ফ্ল্যাট, একটা মাত্র মেয়ে। তাহলে মা বাবাকে ওর হাতে জান দিতে হতো না, নিজের পিস্তল মাথায় রেখা কোনোদিন গুলি করতো না। আপনারা কতটুকু চিনেন না চিনেন আমি জানি না, আমি বড় কাছের থেকে চিনি। আমি চিনি ওর ছেলে নির্বাণে কোন জায়গায় থাকে, আমি চিনি ওর স্ত্রী নির্বাণে কোথায় থাকে, আমি চিনি ওর মেয়ের বিয়ে কার সাথে হয়েছে, আমি চিনি। অভাব তো ছিল না, চলে না ওর সাথে লস এঞ্জেলিস আমেরিকাতে। আমি দেখায় দিব এই সেলিব্রিটি যাদের নাম মাটিতে খোদায় লেখানো আছে। আমেরিকার যত সেলিব্রিটি, যত লোক আছে, সবাই নাম লেখা আছে লস এঞ্জেলিসে, মাটিতে পিতলের ভিতরে খোদাই করে লেখা আছে। শুধু মোহাম্মদ আলী কেলেরটা ছাড়া, উটটা শুধু দেওয়ালে আছে। উটটা মাটিতে দিতে চেয়েছিল, ও বলছে না, হবে না, আমি মোহাম্মদ, আমার নাম মাটিতে হবে না, একবার দিলে এরকম দিতে হবে, না দিলে দেওয়াই চলবে না। উটটাই শুধু দেওয়ালে আছে। চলেন, বেশিরভাগই তো আত্মহত্যা করে মরছে। আমরা জানি আমরা এই সমাজে থাকি, রাগ হবেন না। আমরা হুজুররা পানি পড়া দেই, তো আমরা জানি আমাদের কাছ থেকে কারা কারা পানি পড়া দেয়। আমরা পানি পড়া দিই তো রাত্র 3টায় আমাদেরকে কারা বিরক্ত করে, এটা আমরা জানি। আমরা কোনোদিন মিডিয়ায় বলি না যে আমাদের থেকে পানি পড়া কারা নেয়, ওরা কি বইলা নেয়, কতটুক সুখে আছে, আমরা সব জানি। এই জন্য রাগ হয় না। আজকের দুরবস্থা শিকার শুধু আমরা মুসলমান, ইসলামের ছাপ নাই, উম্মত আদর্শ নাই। সব থাকা সত্ত্বেও আমাদের দুরবস্থা, বর্ণনা অতি দুরবস্থা। নাইলে এইখানে মমতাজুল মুহাদ্দিসিনও আছে, ওনাদেরকে জিজ্ঞাসা করেন এটা কি কোনোভাবে মানা যায় না যে মুসলিম সন্তানের হাতে মুসলিম মা বাবার জীবন কি করা যায়। এটা তো বাবাই জানে না। আমাদের দেশে তো প্রতিনিয়ত পত্রিকায় যদিও না আসে, প্রতিনিয়ত সন্তানের হাতে মা বাবার জান যেতেছে। সন্তান মা বাবার পায়ে গলায় পাড়া দেয়, গলায়।
আমি তো আজকে জুমায় বলে আসছি, আজকে না গত জুমায় বলে আসছি। আমি রাগ হয় না, আমি চিনি এরকম বাংলাদেশের ব্যক্তিত্ব যার সর্বশেষ মারা গেছেন যিনি, কোথায় জানেন? নিজের সন্তানের গ্যারেজে। নাম বলবো না, চিনি আমি, বড় কাছের থেকে চিনি। আমেরিকা সেমেরিকা এখানে সেইখানে বড় পরিচিত, কিন্তু সন্তান ঘরে জায়গা দেন নাই। অথচ মুসলমান সন্তান। আসেন ফিরে আসি, তওবা করো, ফিরে আসি, নবীর আদর্শের উপরে উঠি, ইসলামের ছাপ লাগাই। নাইলে কয়দিন কবরে দিতে দেরি, তারপরে কেউ আর স্মরণ করবে না। এটাই সত্য। এইখানে কেউ নাই যে প্রতিদিন ঘরে যায়া, প্রতিদিন কি করে ঘরে যায়া যখন খাটে বসা এই কথাটা মনে করে যে আমি তো এখন কম্বল নিয়ে ঘুমাবো, জানি না আমার মা কেমন আছে, বাবা কেমন আছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। নাইলে আমার সমাজের মানুষ সাহাবাদের উপরে আঙ্গুল উঠায় কি করে? আমরা তো এমন না যে সব সময় কানে তুলা দিয়া চলি। আমরা তো দেখি আমাদের সমাজের বিভিন্ন সেমিনারে সাহাবাদেরকে বলতে একটু ত্রুটি করে না, সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়, বড় বড় আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠায়। কিন্তু ওনারা তো কইরা দেখাইছেন, বাস্তবে এটাই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন, এই ছোট জীবনটা, 60-70 বৎসরের জীবনটায় আমাদেরকে একটা সুখের চিত্র দিছিলেন। চিত্র, তোমরাই উপরে থাকবে, তোমরাই নিরাপত্তার চাদরে থাকবে, তোমাদের কি আমি পাখির মতো পালবো, তোমাদের কি আমি পছন্দের জীবন দিব, তোমাদের গলাই আমি ইজ্জতের মালা পরায় রাখবো। কিন্তু আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি যে 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, বাবা মতে বুঝার, কিন্তু 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, 250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, প্রত্যেকটা মুসলিম দেশ উন্নতির ছোঁয়া থাকা সত্ত্বেও, আজকে যে আমাদের উপরে না, আমরা সবার উপরে না কোনো নিরাপত্তা আছে আমাদের, না আমরা সবার উপরে না আমাদের নিরাপত্তা আছে, না আমরা আজকে পাখির মতো লালিত পালিত, না ইজ্জতের মালা আমাদের গলায় আছে। ইজ্জতের মালা আমাদের গলায় নাই, না আমাদের জীবনটা আমাদের পছন্দের মতো। এই দুরবস্থা আমাদের কেন? আজকে যদি এই দুরবস্থা হয় তো কালকে কেমন হবে? কেননা আজকের দুরবস্থার প্রভাব কিন্তু কালকের উপরে পড়বে। কেননা কবির কথাই সত্য, এই দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এটার প্রভাব কিন্তু এখানে পড়বে। কেন? আমি দুটা কথা বলি শেষ করতেছি। মুসলমান নির্বাচিত করছেন আল্লাহ বটে, আল্লাহর পছন্দে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ভালোবাসা। কিন্তু আমরা মনে হয়, আমাদের সবকিছু দেখলে মনে হয় আল্লাহর নির্বাচনটা আমাদের জন্য মঙ্গলময় ছিল। মনে হয় এটা বাধ্যতামূলক ছিল। আমি এটাতে হ্যাপি না, খুশি না, সুখী না, আমি এটাকে পছন্দ করি না। যদি করতাম তাহলে আমরা ইসলাম মতেই চলতাম। আমার সমাজের 90% মানুষ, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, ধনী বলেন আর গরিব বলেন, সবাই ইসলাম বিরোধী জীবন যাপন। কেন? বোঝা গেল সে ইসলামকে লাইক করে না, পছন্দ করে না, যদিও আল্লাহ তাকে মুসলমান হিসেবে নির্বাচিত করেছেন। কিন্তু একটা কথা আমি শেষমেশ বলবো, এটাই,
আজ বুঝবেন না তো কালকে অবশ্যই বুঝে আসবে, কালকে অবশ্যই বুঝে আসবে, কালকে অবশ্যই বুঝে আসবে। যারা কাগজে মুসলমান, আমি তো গ্যারান্টি দিয়ে বলবো, আমাদের দেশে যাদেরকে আমরা নাস্তিক হিসাবে চিহ্নিত করি, ওরাও যখন সরকারি জায়গায় যেখানে ধর্ম লিখতে হয়, ও চুপে চাপে ইসলাম লেখা দিয়ে আসে, অন্য কোনো ধর্মের নাম লেখে না। এটা তো চির সত্য যে আমরা মুসলমানের ঘরে আমাদের সব ইচ্ছায় অস্তিত্ব নেই নাই, বরং আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর নির্বাচন। আমার কথা বুঝে আসে তো? মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব আমাদের সদিচ্ছায় না, মুসলমানের ঘরে আমাদের অস্তিত্ব আল্লাহর একান্ত ইচ্ছায় এবং আল্লাহর নির্বাচনের মাধ্যমে। বিদায় কোরআন ঘাটলে, হাদিস ঘাটলে দেখা যায়, যাকেই আল্লাহ মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন বা যাকেই আল্লাহ মুসলমান হিসাবে নির্বাচিত করলেন, কোরআন যদি দেখি তো তার জীবনের চিত্রটা অন্যরকম দেখা যায়। জীবনের চিত্র বুঝেন তো? কোরআন বুঝাইতে চাইতেছেন, কোরআন একটা চিত্র দিতেছেন আমাদেরকে, যারাই আমরা মুসলমান। বাড়ে বিদায় বুঝতে পারতেছি না, দুনিয়াটা বুঝি বটে, কিন্তু মৃত্যুর পরে যে কি হবে এটা বুঝিও না, বুঝতে চেষ্টাও করি না, অ্যানালাইসিসও চিন্তাও করি না, চলতেছে জীবন। কিন্তু আসলে আখিরাত এত সহজ না। সহজ যদি হইতো তাহলে হাজারো কোটি মানুষকে কাদায় দিত না। আমরা তো ভাবি আমরাই বড় বুদ্ধিমান, শিক্ষিত, এটা সেটা। এটা আমাদের নিচক ভাবনা। রাগ হয়ে যাবেন বলবো? বলবো না? রাগ হয়ে যাবেন? দুনিয়ার যত বড় শিক্ষাই হোক না কেন, এটাকে সাধারণ শিক্ষা বলে, জেনারেল, ঠিক না? জেনারেলের ইংলিশে বাংলা তর্জমা কি? কি সাধারণ নিয়ে কি গৌরব করা যায় নাকি? তাহলে আপনি সাধারণ বিদ্যা নিয়ে গৌরব করেন কি করে? আমাকে বুঝান। আপনাদের শব্দই তো হলো জেনারেল, জেনারেল মানে সাধারণ, এটা নিয়ে গৌরব করে কি করে? অথচ সাহাবাদের কাছে ছিল তো অসাধারণ, নাইলে ওনারা ম্যাককে অনুগত্য করলেন কি করে? আমাকে বুঝান। দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ, কিন্তু ম্যাককে অনুগত্য করে দেখা দেয়। ওনারা তো ম্যাককে অনুগত্য করছেন, টোকা দিয়া ভূমিকম্প দূরীভূত করছেন, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন। যান আপনি দাম্মামের পরে বাহরাইনের দিকে আসেন, এখনো তো চিহ্ন রাখা আছে, 27 কিলোমিটার সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইয়া পার হয়েছেন। আপনি 27 হাত পার হয়ে দেখা দেন, মাইনা নিব। 27 কিলোমিটার। আমি তো 2 বার গেলাম মরক্কো, এখনো ওইখানে মিনার লাগানো আছে। উকবা বিন নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আটলান্টিকের পাড়ে দাঁড়ায়া বলছিলেন, ওই পারে কেউ আছে কিনা বলো, আমি এই সমুদ্র ঘোলা দিয়া পার হব। আর অবশ্যই পারতেন। বিদায় একটু বোঝেন, কাজে দিবে, নাহলে দুনিয়ার এই সমস্ত কিছুই কাজে দিবে না। কবির কথাই সত্য হবে। যদি বললে আবার রাজাকারও বলতে পারেন, কেন না উর্দু বললেই তো রাজাকার, ঠিক না? তো উর্দু কবি ঠিকই লেখছেন, मिले खाक में अहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवां कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसर सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য থাকবে আর কিচ্ছু থাকবে না। সত্য এটাই, শুধু ঐতিহ্য থাকবে। রাজা বীর বিক্রম নাই, বিক্রমপুর আছে।
বাওয়াল রাজা নাই, কিন্তু বাওয়ালের জমিন নিয়ে এখনো কেস আছে বসুন্ধরার সাথে নাই, কিন্তু বাওয়াল রাজা নাই। সত্য এটা, ঐতিহ্য থাকবে। এই জন্য যেটা বুঝাইতে চাইতেছিলাম, একটু সময় 10-15 মিনিট বুঝাবো। যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদ হিসাবে নির্বাচিত করছিলেন, উনি এই ছোট জীবনটা কাটানোর একটা চিত্র দিছিলেন। ছোট একটা চিত্র দিছিলেন যে দুনিয়াতে সুখে তোমরাই থাকবে, দুনিয়াতে ইজ্জতের মালা তোমাদের গলায় থাকবে, দুনিয়ায় নিরাপদ তোমরাই থাকবে, দুনিয়ায় সবচেয়ে উঁচা তোমরাই থাকবে। পাখির মতো আমি তোমাদেরকে পালবো। কিসের মতো? পাখির মতো পালবো। এটা একটা মাদ্রাসার পেটে আমি বলতেছি, কামেল মাদ্রাসা। জিজ্ঞাসা করেন ওনাদেরকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দুধ যখন বাচ্চা ছেড়ে দিত, মার দুধ, তখন বাচ্চার বাতা হতো, বাতা দেওয়া হতো। একদিন নামাজের খুব কান্না, বাচ্চাদের কান্না অতি মাত্রায় হতেছিল। নামাজের পরে জিজ্ঞাসা করতেছিল যে মায়েরা কি করে, নামাজের ভিতরে বাচ্চাদেরই অতি মাত্রায় কান্না, বাচ্চাদেরকে কি সামলায় না? তো এক সাহাবী সাহস করে বলে দিয়েছেন, আমিরুল মুমিনিন, আপনি তো সিদ্ধান্ত, আপনার তো নিয়ম হলো বাচ্চা যখন দুধ ছেড়া দিবে তো বাতা দিবেন, বিধায় মায়েরা দুধ ছাড়ানোর অভ্যাস করতেছে, এই জন্য বাচ্চাদের অতিমাত্রায় কান্না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন যে আজকের থেকে নিয়ম হবে, মা যদি পেটে বাচ্চার প্রমাণ দিতে পারে তাহলে ওই বাচ্চাও ভাতা পাবে। রাগ হবেন? আমাদের দেশে, এই দেশেই তো আমাদের জন্ম। আজ পর্যন্ত তো কত সরকারেরই লম্বা লম্বা বুলি শুনলাম, উন্নতির জোয়ার দেখলাম, আজ পর্যন্ত তো এই ঘোষণা কেউ আসলো না। খাতায় কলমে কত কিছুই তো দেওয়া লেখা হলো, কিন্তু বাস্তবিক খুঁজতে গেলে দেখা যায় এক বৃদ্ধ ভাতা পায় না। এরকম গুলি তো প্রত্যেকেই নিছে আমাদেরকে জন্মলগ্ন থেকে, না দেয়? হ্যাঁ, কি বলে? হ্যাঁ, আমরা না ওনাদের চেয়ে বেশি শিক্ষিত? আমরা না ওনাদের চেয়ে বেশি সভ্য? আমরা না ওনাদের চেয়ে বেশি এডুকেটেড? নাইলে আমার সমাজের মানুষ সাহাবাদের উপরে আঙ্গুল উঠায় কি করে? আমরা তো এমন না যে সবসময় কানে তুলা দিয়া চলি। আমরা তো দেখি আমাদের সমাজের বিভিন্ন সেমিনারে সাহাবাদেরকে বলতে একটু ত্রুটি করে না, সাহাবাদের উপরে আঙ্গুল উঠায়, বড় বড় আল্লাহওয়ালাদের উপরে আঙ্গুল উঠায়। কিন্তু ওনারা তো কইরা দেখাইছেন, বাস্তবে এটাই ছিল। তো যেটা বুঝাইতেছিলাম, যিনি আমাদেরকে মুসলমান আর উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন, এই ছোট জীবনটা, 60-70 বৎসরের জীবনটায় আমাদেরকে একটা সুখের চিত্র দিছিলেন। চিত্র, তোমরাই উপরে থাকবে, তোমরাই নিরাপত্তার চাদরে থাকবে, তোমাদের কি আমি পাখির মতো পালবো, তোমাদের কি আমি পছন্দের জীবন দিব, তোমাদের গলায় আমি ইজ্জতের মালা পরায় রাখবো। কিন্তু আজকে যদি চিত্র দেখি, আজকে যদি চিত্র দেখি যে 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, বাবা মতে বুঝার, কিন্তু 60টা মুসলিম দেশ হওয়া সত্ত্বেও, 250 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও, প্রত্যেকটা মুসলিম দেশ উন্নতির ছোঁয়া থাকা সত্ত্বেও, আজকে যে আমাদের উপরে, না আমরা সবার উপরে, না কোনো নিরাপত্তা আছে আমাদের, না আমরা সবাই উপরে, না আমাদের নিরাপত্তা আছে, না আমরা আজকে পাখির মতো লালিত পালিত, না ইজ্জতের মালা আমাদের গলায় আছে। ইজ্জতের মালা আমাদের গলায় নাই, না আমাদের জীবনটা আমাদের পছন্দের মতো।
এই দুরবস্থা আমাদের কেন? আজকে যদি এই দুরবস্থা হয় তো কালকে কেমন হবে? কেননা আজকের দুরবস্থার প্রভাব কিন্তু কালকের উপরে পড়বে। কেননা কবির কথাই সত্য, এই দিন দিন না আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে তোমাকে ওই দিনের কাছে। এটার প্রভাব কিন্তু এখানে পড়বে। কেন? আমি দুটা কথা বলি শেষ করতেছি। মুসলমান নির্বাচিত করছেন আল্লাহ বটে, আল্লাহর পছন্দে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর ভালোবাসায়। কিন্তু আমরা মনে হয় আমাদের সবকিছু দেখলে মনে হয় আল্লাহর নির্বাচনটা আমাদের জন্য মঙ্গলময় ছিল না, মনে হয় এটা বাধ্যতামূলক ছিল। আমি এটাতে হ্যাপি না, খুশি না, সুখী না, আমি এটাকে পছন্দ করি না। যদি করতাম তাহলে আমরা ইসলাম মতেই চলতাম। আমার সমাজের 90% মানুষ, শিক্ষিত বলেন আর অশিক্ষিত বলেন, ধনী বলেন আর গরিব বলেন, সবাই ইসলাম বিরোধী জীবন যাপন। কেন? বোঝা গেল সে ইসলামকে লাইক করে না, পছন্দ করে না, যদিও আল্লাহ তাকে মুসলমান হিসাবে নির্বাচিত করছেন। কিন্তু একটা কথা আমি শেষমেশ বলবো, এটাই, আজ বুঝবেন না তো কালকে অবশ্যই বুঝে আসবে, কালকে অবশ্যই বুঝে আসবে, কালকে অবশ্যই বুঝে আসবে। যারা কাগজে মুসলমান, আমি তো গ্যারান্টি দিয়ে বলবো, আমাদের দেশে যাদেরকে আমরা নাস্তিক হিসাবে চিহ্নিত করি, ওরাও যখন সরকারি জায়গায় যেখানে ধর্ম লিখতে হয়, ও চুপে চাপে ইসলাম লেখা দিয়ে আসে, অন্য কোনো ধর্মের নাম লেখে না। আপনার বিশ্বাস হয় না? যারা আমাদের দেশে চিহ্নিত নাস্তিক, আপনি যান ওদের জমিন দলিল দেখেন, ওদের আইডি কার্ড দেখেন, ওদের পাসপোর্ট দেখেন, ওদের সার্টিফিকেট দেখেন, যেখানে ধর্ম লেখার জায়গা ওইখানে ওরা ইসলামই লেখে, অন্য কিছু লেখে না। এটা আমার 100% বিশ্বাস। শুধু বিশ্বাস না, এটা আমার তাহকিক। আমি টোকায় দেখছি ওইখানে ইসলাম লেখা আছে। তো বুঝানোর জন্য বলতেছি, কেন এখন অনলাইন কেন হয়েছে জানেন? অনলাইন এটা মুসলমানের চাল না, অনলাইন এটা ইন্টারন্যাশনাল একটা চাল, যাতে মুসলমানের পায়খানার ডাটা পর্যন্ত ওদের কাছে থাকে, যে পায়খানায় কতক্ষণ বসে থাকে, কখন কোথায় কি করে। আমি কথা বলতেছি না, ইচ্ছা করলে স্যাটেলাইট পুরো দেখাবে, পুরো শোনাবে। অনলাইন এই জন্য, যদিও আমাদেরকে জীবনটাকে সহজ করে দিছে, আমরা বড় খুশিতে আছি যে সবকিছু এখন অনলাইনে পাওয়া যায়, সবকিছু হাতের মুঠায় পাওয়া যায়। মানি আমি বটে, কিন্তু এটাও সত্য, আপনার পুরা টাকা চলে গেছে অন্য জায়গায়, আপনার এন্ট্রাল সবকিছু চলে গেছে অন্য জায়গায়, সব আপনার অন্যের হাতে চলে গেছে। ইচ্ছা করলে আপনি এখন পুতুল, যেমন খুশি তেমন আপনাকে নাচাইতে পারে। অনলাইন এই সুযোগ দিছে আপনাকে নাচানোর সুযোগ। এটা এই জন্য বুঝাইতে চাইতেছি যে দুযোগে এক সময় কাফেররা বলবে, যারা কাগজে মুসলমান ছিল, কাগজে, কেন অনলাইনে ওদের ইসলাম চলে গেছে আমেরিকাতে, কানাডাতে, অস্ট্রেলিয়াতে, ইউরোপে, সবার কাছে চলে গেছে ও যে মুসলমান। তো দুযোগে জিজ্ঞাসা করবে, কি তুমি না অনলাইনে কাগজে মুসলমান লিখতে, ইসলাম তোমাকে কি কাজে দিল? তুমি তো আমাদের সাথেই থাকো, তোমার আর আমার ভিতরে তো কোনো পার্থক্য নাই, আমিও কাফের ছিলাম, তুমি সুযোগ পেলি কাগজে মুসলমান লিখতে, কি কাজে দিল? আল্লাহর রহমত চুষে উঠবে। ওই দিন আল্লাহ বলবে, বাহির করো এদেরকে, যারা কাগজেও মুসলমান ছিল।
তখন কাফেররা চিৎকার দিবে, ইয়াউমা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন। আফসোস, আমরা যদি কাগজে মুসলমান হতাম তাহলে আজকে দুজোর থেকে বাহির হওয়ার সুযোগ হতো। আল্লাহ তো আমাদেরকে নির্বাচিত করলেন মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মদী হিসাবে। ছোট জীবনটা কাটানোর একটা চিত্র আমাদেরকে দিলেন, কিন্তু আজকে আমাদের জীবনে ওই চিত্রটা নাই তো নাই কেন? আল্লাহ কি অঙ্গীকার ভঙ্গ করলেন? এমন তো না, আল্লাহ তো কখনো অঙ্গীকার ভঙ্গ করতে পারেন না। তাইলে বোঝা গেল আমি মুসলমান বটে, স্বীকার করি বটে মুসলিম, কিন্তু আমি আমাদের দেশের অনেক লোককে চিনি, কিন্তু দুনিয়া করতে থাকি তো সবাই তো আর আমাকে চিনে না। আমি অনেককে আমাদের দেশের চিনি, যখন দেশের পরিধির বাহিরে চলে যায় তো নিজেকে নিজে মুসলমান পরিচয় দিতে চায়। বাপ ভঙ্গি, উঠা বসা, চলা ফেরা এমন হয় যে সে বুঝাইতে চায় আমি মুসলমান না। পোশাক আশাক সবকিছু, কিন্তু যাবে তো যাবে কোথায়? পাসপোর্ট পাঁচ করলেই তো বাহির হয়ে আসে সে মুসলমান। ইমিগ্রেশন যখন পাসপোর্ট পাঁচ করে মেশিনে দেয় তো বাহির হয়ে আসে সে মুসলমান। আবার তাকে বিড়ম্বনাও করতে হয়। আমি চিনি বাংলাদেশের কয়েকজনকে, ছোটখাটো না অনেক বড়, যাদেরকে আমি এয়ারপোর্টে বিড়ম্বনার শিকার হইতে দেখছি। 2-2, 3-3, 4-4, 5-5। একদিন তো আমার সাথে একজন 6 ঘন্টা বিড়ম্বনায় পড়ছে। আমি তো 2 মিনিটও পড়ি না, কারণ আমার পাসপোর্টে যা লেখা ছিল শরীরেও তা আছে। ওনার পাসপোর্টে লেখা ছিল, ওনার শরীরেও ছিল না, আর উনি পরিচয় দিতেও চাইতেছিলেন না। আল্লাহর কাজ তো আল্লাহই করে, ঠিক না? তো যেটা বুঝাইতে চাইতেছিলাম যে মুসলমান হিসেবে নির্বাচিত জীবন, এই ছোট জীবনটার সুখে কাটানোর জন্য তো আল্লাহ একটা চিত্র আমাদেরকে দিয়েছিলেন। আজকে ওই চিত্রটা আমাদের জীবনে নাই কেন? আল্লাহ কি অঙ্গীকার ভঙ্গ করলেন? না। বুঝা গেল আল্লাহ আমাকে মুসলমান হিসেবে নির্বাচিত করছেন বটে, কিন্তু ইসলামের ছাপ আমি আমার ভিতরে রাখি নাই। অঙ্গীকার ছিল যদি তোমার ভিতরে ইসলামের ছাপ থাকবে, ইসলাম তোমার ভিতরে যদি থাকবে, তাইলে তোমাকে আমরা এই ছোট জীবনটায় সুখে কাটানোর জন্য এই চিত্র তোমাকে দিলাম। এই চিত্রই মিলবে, এটাই মিলবে, এটাই আল্লাহর অঙ্গীকার। কিন্তু আজকে উল্টা দেখতেছি কেন? আরেকটু বলি, কোরআনে অঙ্গীকার ছিল ইন্না নানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু। অঙ্গীকার ছিল আমি তোমাদেরকে সাহায্য করব।